হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর গত দিন আমি আসতে পারিনি এবং সেটার জন্য আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে সত্যি করে বলতে। আমি তো বলেইছিলাম যে তোমাকে ছাড়া আমাদের বন্ধুরা ভীষণ তোমাকে মিস করবে, তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফেরত চলে এসো। না, সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমারই খারাপ লাগে যখন দেখি যে একটা দিন তোমাদের সাথে কথা বলতে পারিনি বা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে নিতে পারিনি। কমেন্টস দেখে ভীষণ ভালো লাগছে। গত বেশ কয়েকদিন ধরে এত এত কমেন্টস আসছে তোমাদের এবং এত রিকোয়েস্ট আসছে। আমরা চেষ্টা করছি সেইখান থেকে বিভিন্ন ধরনের একটা একটা করে তুলে আনতে, যে সমস্ত রত্নখচিত জিনিসগুলো রয়েছে, গান রয়েছে, সেই সমস্ত গানগুলোকে তুলে আনার চেষ্টা করছি একে একে। হ্যাঁ, সব একসঙ্গে সম্ভব নয়, সুতরাং সবার রিকোয়েস্ট যে একবারে শেষ হয়ে যাবে তা নয়, আস্তে 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 সেগুলো পূরণ হবে। আমরা দেখলাম হাবিব থেকে শুরু করে কায়া, বালাম, মিলা, এবং আজকে আমরা যার গান শুনবো তার গান কিন্তু এর আগে আমি শুনেছি বলে মনে পড়ে না। ফার্স্ট টাইম হয়তো বা শুনবো, কারণ যেহেতু মনে পড়ছে না সেই জন্য বলছি। নামটা হচ্ছে হৃদয় খান। হ্যাঁ, হৃদয় খানের যে গানটা আজকে শুনতে যাচ্ছি সেটা হচ্ছে ভালো ভালো লাগে না। হ্যাঁ, তো সুরকার এবং কম্পোজিশন হৃদয় খান, তো গুঞ্জন হচ্ছে রহমান হচ্ছে লেখক, মানে লেখনী তার তার এবং আরও সমস্ত কিছু যারা যারা কাস্টিংয়ে রয়েছে সেগুলো অবশ্যই ডেসক্রিপশনে লেখা থাকবে, সেখানে গিয়ে একবার করে দেখে নিও। তো চলো আগে গানটা শুনে নিই, তারপরে আরও কথা বলবো। চলো। শোনা আমার শোনা নেই। এবং বেশ পপুলার গান, আমি যেটা দেখলাম ভীষণ পপুলার গান, অনেক অল্প বয়সে এটা নিজেই শুনতে পারছো। আবেগে জড়িয়ে এমনে এঁকেছি, কত দেখেছি যে তোমার অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে, বোঝো কি সে কথা না বলা ব্যথা সে আমার
সে ভুলে গেছে যে আমাকে ভুলে, সে ভুল বুঝবে আমাকে খুঁজবে আবার, যে মায়ার ছায়াতে ঘিরে যেছিলে সে মায়া টানবে ফিরিয়ে আনবে তোমার অবহেলার চাদরে, ভালোবাসার আদর রেখেছো যে আড়াল করে, কেন এমন কেন, কেন আমায় নিয়ে বেহারাবার ব্যথা যাও কেন দিয়ে, জীবন যেন খেলছে নিঠুর খেলা, ভালোবাসা যায় থেকে অবহেলায় হায়। কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো, ভালো লাগে না কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো, ভালো লাগে না। ওয়াও, থ্যাংক ইউ হৃদয়। আপনি কি আপনার ফ্যানদেরকে কিছু বলতে চান? আমি শুধুমাত্র আমার স্পেশাল মানুষকে একটা মেসেজ দিতে চাই। এবং এটা জেনেও ভালো লাগলো যে এটা বাংলাদেশি সং। প্লিজ কাম ব্যাক। ওকে, আচ্ছা, এই গানটা আমি ফার্স্ট টাইম শুনলাম বলছিলাম বটে, কিন্তু যখনই একটু সার্চ করলাম গানটা শোনার পরে, অঙ্কুশ এবং শুভশ্রী রয়েছে। হ্যাঁ। আমি শুধু চেয়েছি সিনেমা থেকে, শোনার সাথে সাথে ধরে ফেলেছি না আমি ধরতে পারিনি, কিন্তু যখন গানটা ওই সিনেমা থেকে শুনলাম আমার মনে হচ্ছে হ্যাঁ আমি শুনেছি হয়তো। এবং সিনেমাটা 2014 যেটা দেখলাম, অনেক পুরনো, আজ থেকে 10 বছর 11 বছর হয়ে গেল। আর সেটা তাও আবার সিনেমায়, এবং হৃদয় খান এই গানটা আশা করি আরো 2-3 বছর আগে হয়তো করেছে, কি তারও আগে করতে পারে আমি জানি না। তো তোমরা সঠিক সালটা বলবে, অনেক সময় কমেন্ট সেকশনে থাকে কিন্তু সঠিকটা পাওয়া যায় না। সত্যি কথা বলতে গানটা শুনে কিন্তু এক্সাইটেড হয়ে গেছি যে একসময় এই গানটা আমার এতটা ফেভারিট ছিল, আমি বারবার শুনতাম। এই মাঝে হয়তো কিছুদিন শোনা হয়নি, হট করে না শুনে মনে হচ্ছে যে ইস এই গানটা তুমি শোনা এবং গানটা এই তো আমার প্রিয় সং আগের থেকে। আর এটা বাংলাদেশি গান। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই গানটা কিন্তু হৃদয় খানেরই গাওয়া সেখানেও। হ্যাঁ, আমি শুধু চেয়েছি তোমায় সিনেমাটাতেও কিন্তু ওখানে গাওয়া। না অনেক সময় হয় কি যে গানটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো, তারপরে লিগালি তারপরে অন্য কেউ গাইছে, এরকম হয়। কিন্তু যেহেতু ওটা পার্সোনালি তার গান, সেই জন্য হয়তো বা ব্যান্ডের গানগুলো ওইরকম হয় আর কি, কিন্তু নিজের গানগুলো সাধারণত তারাই গায়। তো ভীষণ ভালো লাগলো এসকে মুভিজের সিনেমাটা, এবং সেখানে সিনেমাটা যদিও আমি দেখিনি কিন্তু গানটা আমি শুনেছি এর আগে, মনে পড়ছিল না, কিন্তু মানে ভিডিওটা দেখে তখন মনে পড়লো হ্যাঁ এই ব্যাপারটা আমি ফিল করেছি কোনো সময় একটা। এইটা দেখে একটা জিনিস বলা যেতেই পারে যে বিদ্যান সর্বত্র পূজ্যতে, তাই না? একদম একদম। রাজা নিজের দেশে শুধুমাত্র সম্মান পেলেও হ্যাঁ, যে জ্ঞানী বা শিল্প যেটা তাকে ধরে রাখা যায় না, ঠিক আছে? সঙ্গীতকে ধরে রাখা যায় না, সে সব জায়গায় তার মানটুকু পাবে, তার সম্মানটুকু একদম পাবে। তো এই যাই হোক, আর গানটা একটা স্যাড সং, কিন্তু তার মধ্যেও একটা ভাইব রয়েছে, একটা এই গান নিয়ে আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে কি, যারা মন ভেঙেছে তাদের কাছে তো অত্যন্ত মানে কি বলবো কাছের গান, ঠিক আছে, প্রাণের গান, মনের গান। এবং আজকের মেইন রিঅ্যাকশনটাই এটা যে কোনো এক সময় আর ভালো লাগা গান, যেটা তোমার আমার দুজনেরই, সেই গানকে আবার তোমাদের জন্য
আবার শুনতে পাওয়া, এটাই আজকের মেইন রিঅ্যাকশন। একদম, যে থ্যাংক ইউ তোমাদেরকে যে আবার শুনতে পেলাম। হ্যাঁ, তো তোমরা এইভাবে আরো সাজেশন দিতে থাকো, আরো নতুন নতুন গান শুনতে থাকবো। আমি সত্যি কথা বলছি যে চ্যানেলের নাম যবে থেকে চেঞ্জ হয়েছে তারপর থেকে এত ভালো ভালো কন্টেন্ট আমরা পাচ্ছি তোমাদের কাছ থেকে। সত্যি এখন মনে হচ্ছে যে হ্যাঁ, চ্যানেলের নামটা পরিবর্তন করে ভালোই হয়েছে, এবং তোমরা মানিয়েও নিয়েছো। তোমরা সেই সঙ্গে আমাদের সঙ্গে ইন্টারাকশনটা অনেক বেড়েছে, তোমাদের সাথে আলোচনা বা কথাবার্তা অনেক হচ্ছে। হ্যাঁ, তোমাদের বারবার বলেছো যে ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনা অনেকদিন ধরে করছি, এক্সিকিউশন হচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করছি। আর ভীষণ ভালো, আজকের গানটা ভীষণ ভালো লেগেছে, প্রতিদিনের গানই ভালো লাগছে। নতুন নতুন যাদের শুনছি আমি, মানে এরা পুরনো, এরা মানে নিজেরা প্রতিষ্ঠিত সিঙ্গার প্রত্যেকেই, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা তাদেরকে নতুন শুনছি, প্রথম শুনছি, তো সেই জন্য নতুন নতুন লাগছে। এবং সত্যি বলতে ওই সময়কার গান নিয়ে কোনো আলাদা কিছু বলার থাকে না, প্রত্যেকটাই সেরা সেরা তাদের জায়গায়। আজকের গানটাও ফাটাফাটি গান ছিল, মানে ওই যে প্রেম ব্রেকআপ হয়ে যাওয়া, তারপরে যে কষ্ট, তারপরে যে ফিরে না আসা, যে সব সময় চায় প্রেমিক যে ফিরে আসুক, বা প্রেমিকা চায় যে ফিরে আসুক, এই যে এই কষ্টটা, সেইটা নিয়েই আজকের পুরো এপিসোডের এই যে যেটাকে নিয়ে সেটা। আর বেশি কিছু বাড়াচ্ছি না, আরও অনেক কিছু থাকে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি, ততক্ষণের জন্য স্টে টিউনড। টাটা।